এবার দুই অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায়। দুই অভিনেত্রী মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে কোন ছবির কথা বলছি। ঠিকই ধরেছেন বা গেস করতে নিশ্চয়ই পেরেছেন, আমি কথা বলছি দর্শনা বণিক এবং মধুমিতা সরকারের সঙ্গে বিক্রম চ্যাটার্জির আপকামিং সিনেমা সূর্য নিয়ে। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু বড় করে সূর্যকে দেখতে পাবো। একটু বলো, মানে এখানে তোমার ফার্স্ট লুকটা যখন এসেছিল, দেখো সব চরিত্রই ভীষণ ডিফারেন্ট হয়, বাট এখানে যেন দেখে মনে হয়েছিল যে একটু বোধহয় অন্য শেড রয়েছে, তাই কি? আমি যে কটা চরিত্রের আগে করেছি, তো সবসময় সেই চরিত্রের কিছু না কিছু একটা বক্তব্য ছিল, বা কোনো না কোনো একটা এজেন্ডা নিয়ে এগিয়ে যায়, বা কিছু একটা বক্তব্য রাখে। সেটা যে পৃথিবী থেকেই সেই মেয়েটা আসুক না কেন, বা যেরকম ধরনেরই তার আপব্রিঙ্গিং হোক না কেন, কিন্তু এইখানে এই মেয়েটা একটু অবজারভার টাইপের। সে একটা কিছু খুঁজছে, এবার সে একটা জার্নিতে আছে। সো সেই জার্নিটা অবশ্যই আমরা যেরকমভাবে এই গল্পের একটা ফিলসফিটা আমি জাস্ট হালকা শেয়ার করতে পারি, যে যেমন সূর্য ইজ দ্য লাইক প্রাইমারি সোর্স অফ এভরিথিং। আমরা যতই মনে করি যেটাই করি না কেন, আমরা শুধু সূর্যেরই অ্যালাইনমেন্টে আমরা কাজ করি, সেটা যেটাই করি না কেন। সো টু সাম এক্সটেন্ড এই মেয়েটাও সেটাই আর কি, ওই সূর্যের দিকে দৌড়ক বা সূর্যের বিপরীতে দৌড়ক, কিন্তু সেই সূর্যের অ্যালাইনমেন্টেই পড়ে যায়। ব্যাপারটা হচ্ছে অনেকটা সেরকম, সেটা একটা চেজ, একটা জার্নি। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, আমি যতটুকু দেখলাম, তুমি সেটা ফার্স্ট লুক বলো বা টিজার, আমি এটা দেখার পর একটা জিনিস দেখেছি, নেচারকে খুব সুন্দর এখানে তুলে ধরা হয়েছে। মানে একই তো সূর্য নাম, তারপর নেচার। তুমি তো খুব ঘুরতে ভালোবাসো, তো শুটিং এ কিরকম অভিজ্ঞতা ছিল? আমার খুব খুব মজা হয়েছে। মানে আমি খুব আনন্দ করেছি, কারণ আমার এমনিতে পাহাড় খুব ভালো লাগে। আর তারপর অরুণাচল প্রদেশ আমি কখনো যাইনি। বাট হ্যাঁ, মানে আই হ্যাড ফান। আমার পাহাড়ে শুট করে খুব মজা লেগেছে। আর লোকেশন এত সুন্দর, তার উপরে এত ভালো ভালো কোস্টার্স, মানে বিক্রম থেকে বাকি যারা যারা আমাদের চরিত্রগুলো আছে। তারপর দর্শনার সঙ্গে প্রথমবার কাজ হলো, মানে না না, ওর সঙ্গে এটা আমার সেকেন্ড। এর আগে আমরা ফুলের আচার বলে একটা ছবি করেছিলাম। সো ওর সঙ্গে আমার অভিজ্ঞতাটা রয়েছে ডেফিনেটলি, একসাথে কাজ করার। অনেক দিন ধরে আমরা একে অপরকে চিনি। ও যখন টেলিভিশন করতো, আমিও যখন টেলিভিশন করতাম, মানে আমরা একই স্টুডিওতে শ্যুট করতাম। তো ডেফিনেটলি উই নো ইচ আদার ফর ভেরি লং টাইম। সো মানে সব মিলিয়ে অভিজ্ঞতাটা খুবই সুন্দর। এটা আমরা বাংলা কমার্শিয়াল ছবি বলতে পারি, মানে একদম হার্ডকোর কমার্শিয়াল। হ্যাঁ, এটা হার্ডকোর কমার্শিয়াল বলতে পারো, আমার প্রথম কমার্শিয়াল। ওয়াও, এটা কিন্তু একটা বড় অ্যাচিভ। হ্যাঁ, একটু বলো যে এবার অন্য দিক থেকে তোমাকে আমরা আর কিভাবে পেতে চলেছি? অন্য দিক থেকে আরেকটা মানে ছবি বা কাজের দিক থেকে বলছো? হ্যাঁ, আমি আরেকটা সিনেমা ফেলু বক্সি, ওটাও কমার্শিয়াল। তো এই বছর আমি পরপর কমার্শিয়াল করছি। মানে এর আগে তো আমি চরিত্র আর একটু মানে গল্প ওরিয়েন্টেড কাজ করেছি। তো এইটা ডেফিনেটলি গল্পটা ইজ দেয়ার, বাট অলসো দ্য গ্র্যান্ডার ইজ অলসো ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওইরকম একটা সিনেমার পার্ট হবে আমি। সূর্য প্রথম টিজার থেকে একটা জিনিস আমাদের ডিরেক্টর আপনি শুট করেছে। সূর্য আর আমাদের সঙ্গে আমাদের প্রথম কাজ ইজ বিউটিফুলি শট মেথড। আমাদের একটা এক্সটেন্সিভ আউটডোর ছিল অরুণাচল প্রদেশের জিরো ভ্যালিতে। আমরা যারা বাংলা সিনেমার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আমরা জানি যে অরুণাচলে যে রোজ বাংলা সিনেমার শুটিং হয় সেটা একেবারেই হয়। ইটস এ ভেরি রেয়ার ইভেন্ট। আর ভেরি থ্যাঙ্কফুল ফর প্রডিউসার্স যে তারা এই আউটপুটটা প্ল্যান করেছিল, এক্সিকিউট করেছে। শুভেন্দা, প্রদীপ অঙ্কন, শিলা, অফ কোর্স আর ডিরেক্টর, অল অফ দ্যাম। কারণ
অন্যান্য অঙ্গগুলো যেগুলো হয়তো আমরা নর্থ বেঙ্গলে করে দিতে পারি তার থেকে অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় প্রডিউসারের জন্য। বাট যেহেতু তাদের মনে হয়েছিল যে দে ওয়ান্টেড দ্য ফিল্ম টু লুক ভেরি ফ্রেশ, তাই তারা এমন লোকেশন চুজ করেছে, এমন লোকেশনে এই আউটডোরটা শুট করেছে যেটা আমরা সচরাচর বাংলা সিনেমায় গেলে হিন্দি সিনেমাতে দেখে আসি। আই থিঙ্ক ইফ আই এম নট রং, আমাদের ঠিক আগে আগে একটি মাত্র হিন্দি সিনেমা জিরোতে শুট হয়েছিল, ভেরিয়া বলে একটি সিনেমা, অরবিন্দ ছিলেন তাদের। তার বাইরে রিসেন্ট পাস্টে কোনো হিন্দি বা বাংলা সিনেমা জিরোতে শুট হয়নি। সো ভেরি ফরচুনেট, আমার সঙ্গে মধুমিতা আছে, দর্শনা আছে, দুজনকে বলবো just share their experiences in bits and pieces so that we can wait for Shilana to arrive and then we can obviously have a look at the trailer. সূর্য কিন্তু হতে পারে ইন্সপিরেশন, আর সূর্য সিনেমার যতটুকু ঝলক আপনাদের আমি দেখালাম আর যা কথা বললেন অভিনেতা অভিনেত্রীরা, তাদেরকে নিশ্চয়ই আপনারা ভীষণই এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। 19শে জুলাই রিলিজ করছে এই সিনেমাটি, সুতরাং অবশ্যই কাছে প্রেক্ষাগৃহে দেখে আসবে। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in। নমস্কার।